অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় যেটা বলেছেন সেটা একটা প্রস্তাব। আমরা কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন দেখতে পাচ্ছি। এখনো ইসলামী ব্যাংক নিয়ে একটা অস্থিরতা চলছে। সরকার ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দিয়েছে তাকে নিয়ে বিতর্ক আছে, এবং সম্প্রতি একজন প্রশাসকও নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। এবং এই ইসলামী ব্যাংকের এই পরিস্থিতি এতটা যে মানুষ এখন আমানত তুলে নিচ্ছে। ইসলামী ব্যাংকের কর্মকর্তারা মানববন্ধন করছেন। তো ব্যাংকে এটা আবার জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বক্তব্য দিয়েছে, এবং তিনি যে বক্তব্য দিয়েছে সেটাও উদ্বেগজনক। যে বিগত যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তিনি বলেছেন সেই জাতীয় সংসদ নির্বাচনে ভোটার আকৃষ্ট করতে ইসলামী ব্যাংকের আমানত ব্যবহার করা হয়েছে। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এটি উদ্বেগজনক। আমাদের বক্তব্য হচ্ছে সে যেই হোক, ব্যাংক চলবে ব্যাংকের মতো করে, কারণ ব্যাংকের যে আমানত এটার মালিক সাধারণ গ্রাহক। এই টাকা তছরূপ করার কোনো সুযোগ নাই। কিন্তু সে কথাই তো অর্থমন্ত্রী বলছেন যে ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। অর্থমন্ত্রী যেটা বলেছেন যে রাজনৈতিক নিয়োগ বন্ধ করা হয়েছে, এটা যদি বলে থাকেন তাহলে আমি আগেই বলেছি যে এখানে বাস্তবতাটা কিছুটা ভিন্ন। বর্তমান সরকারের ক্ষমতা হচ্ছে 3 মাস। এই 3 মাসে আমরা এখনো এমন কোনো কিছু দেখতে পারিনি যেখানে রাজনৈতিক নিয়োগ বন্ধ হয়ে গেছে। বরং সম্মিলিত ইসলামী ব্যাংকগুলো নিয়ে এটার আইনি নীতিমালায় যে সংশোধনী এনেছিল সেটা নিয়েও সমালোচনা হয়েছে, এবং এক পর্যায়ে IMF তার ঋণের শর্ত ভাঙা হয়েছে বলে অভিযোগ করেছে, এবং ঋণের কিস্তিও বাতিল করে দিয়েছে। তারপরে অর্থমন্ত্রী যেহেতু বাজেটে বলেছেন, আমরা আশা করি সামনে এই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হবে।